আচ্ছা, এই যে এতক্ষণ প্রায় 16.5 মিনিট কুণালদা বললেন, কোন ভাষায় বললেন? আমার যতদূর মনে হলো তো বাংলা ভাষাতেই বললেন। আমি এই প্রশ্নটা দিয়ে এই জন্য শুরু করলাম যে কুণালদা তো মারাঠি, গুরুমুখী কিংবা উড়িয়া ভাষায় বলেননি। হ্যাঁ, যাব ওপেন ফোরামে। হ্যাঁ, ওপেন ফোরাম তোমায় দিয়েই শুরু করব। কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছে বাংলা ভাষার একটি চ্যানেল বা সংবাদপত্র বাংলায় বা কলকাতায় যেটা হবে সেটাতেই বেশি গুরুত্ব দেবে। আপনারা জানেন যে মাঝে মাঝে আমি কৌতূহলে পুরনো কাগজ ঘাঁটি, আনন্দবাজার ঘাঁটি। কুণালদা যে কাগজে তখন জাগো বাংলা আসেনি, একেবারে সম্পাদকীয় পজিশনে ছিলেন 2007 থেকে 2011। দেখুন তো, ঠিক 2011-য় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পালাবদলটা পশ্চিমবঙ্গে হচ্ছে, জমি আন্দোলনে সিঙ্গুর উত্তাল হচ্ছে, তখন প্রায় সমান্তরালভাবে 2011-র আগে অবধি উত্তরপ্রদেশের ভট্টাপার্শল উত্তাল হয়েছিল জমি আন্দোলন। ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় মোটরসাইকেলের পেছনে বারবার বামফ্রন্টের পুলিশ তার রাস্তা আটকাতো, মোটরসাইকেলের পেছনে করে যেতেন, ওই ভট্টাপার্শলে রাহুল গান্ধী গেছিলেন। আমি অবশ্য ওই একই সমানভাবে দুটো পাশাপাশি ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর, অথবা নেতা নেত্রী বাদ দিন, সিঙ্গুর এবং ভট্টাপার্শল কুণালদা যে কাগজে নীতি নির্ধারকের ভূমিকায় ছিলেন সেই কাগজেও দেখতে পাইনি। তার জন্য আমি তাকে বিন্দুমাত্র দোষ দিই না। কুণালদা সাংবাদিক হিসেবে অথবা সম্পাদক হিসেবে একেবারে ঠিক কাজ করেছিলেন। তার কারণ কুণালদা যে কাগজের সম্পাদকীয় নীতি সামলাতেন সেই কাগজটা বাংলা ভাষায় ছাপা হতো। আমি অনায়াসে 30টা উদাহরণ দিতে পারি যে গত 2 সপ্তাহ যখন আরজিকর হচ্ছে, তখন আমার ওই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে বড় সেগমেন্ট আলোচনা, একটা খবর দেখিয়ে অন্য জায়গায় চলে যাওয়া নয়, মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে 2-3টে প্যাকেজ এবং পরের পর আলোচনা হয়েছে। ব্যালেন্সের জন্য নয়, যেহেতু ঘটনাটা কুৎসিত। কিন্তু আবার মনে রাখতে হবে, আমার ঘরের কাছে, আমার বাড়ির কাছে, আমার পাশের পাড়ায় আরজিকর হয়েছে। আমি যদি তখন দূরবীন দিয়ে মহারাষ্ট্রের বদলাপুর কিংবা উত্তরাখণ্ড খুঁজি, তার মানে আমার উদ্দেশ্যে সমস্যা আছে। আমার সাংবাদিক হিসেবে আমি আমার কর্তব্য করছি না, অথবা ওপরের কোথাও কোনো চাপ, লোভ, প্রলোভন বা ভয় সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে আমার মধ্যে কাজ করছে। আমায় যদি আরজিকর দেখাতে গিয়ে বদলাপুরের ঢাল বা ছাতার আড়ালে চলে যেতে হয় সম্পাদক বা সাংবাদিক হিসেবে, তার আগে বিশ্বাস করুন সাংবাদিক বা সম্পাদকের পদে আমি পদত্যাগ করব। তার কারণ আরজিকর তার নিজস্ব মেরিটে, তার ভৌগোলিক জায়গায় এবং ভৌগোলিক কারণে, যেহেতু আমার বাংলায়, আমার শহরে, নেতানেত্রীদের শহর নয়। আমাদের দুর্ভাগ্য যে এই দেশ যারা চালান তাদের দলের অপোজ করলে তারা বলেন দেশদ্রোহী। না, দেশ মানে বিজেপি নয়। আর এই বাংলা যারা চালান তাদের অপোজ করলেন বলে বাংলার বদনাম। না, বাংলা মানে তৃণমূল কংগ্রেসও না, মমতা বন্দ্যোপাধ্যায়ও না, বাংলা মানে সবাই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, আলিমুদ্দিন স্ট্রিট, বিজেপি, অগ্নিমিত্রা, সজল, কুণালদা, কাকলিদি, সবাই সবাই। বাংলাটা সবার। বাংলা বা দেশ কোনো দাদা বা দিদির নয়। এই কথাটা বলার জন্য যদি আমায় পদত্যাগ করতে হয়, যেদিন করতে হবে করে নেব, কোনো অসুবিধে নেই। আমার আজকে দেখতে অবাক লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষ, সন্দীপ ঘোষ ঢুকছে বেরোচ্ছে, সত্যি সঠিক কথাই তারা বলছেন, ভুল কিছু বলছেন না। কিন্তু প্রশ্নটা সিবিআইয়ের সেইখানে, সিবিআইয়ের প্রশ্ন আপনারা করে দিলেন। কিন্তু 4 দিন যখন কলকাতা পুলিশের আওতায় এই তদন্ত ছিল, তখন কলকাতা পুলিশ তো তাকে ডেকে জেরা করা দূরের কথা, তার বয়ানটা অবধি রেকর্ড করেনি। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্তম্ভিত হয়ে গেছে, প্রকাশ্যে বলেছেন যে এত সন্দীপ ঘোষকে কথা শোনা যাচ্ছে, সবাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলছেন, আপনি জেরা বা বয়ান রেকর্ড করেননি। এ বিষয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সুতরাং নিঃসন্দেহে সন্দীপ ঘোষ প্রভাবশালী, এটা নিয়ে কোনো বিতর্ক সভার প্রয়োজন হয় না। আজকে সিবিআইয়ের কাছেও সমানভাবে প্রশ্ন থাকবে যে ওই চোর পুলিশ খেলা বা কুণালদার ভাষায় ঢুকছে বেরোচ্ছে, এটা কতদিন চলতে পারে এবং কেন চলছে। তাহলে কি এত প্রভাবশালী যে রাজ্য থেকে দিল্লির মাথায় অবধি তার প্রভাব? দেখুন, আমার সব থেকে এখনকার শাসক দলকে নিয়ে যেটা অবাক লাগে সেটা হচ্ছে পরের পর ঘটনায় পুলিশের বক্তব্য আর শাসক দলের বক্তব্য দেখবেন হুবহু কিভাবে মিলে যাচ্ছে। অথচ এই তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একটি কথাও বিশ্বাস করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই যাকে বিদ্যুৎ মন্ত্রী করেন, 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনার পর
তৎকালীন স্বরাষ্ট্র সচিব সেই মনীশ গুপ্ত কি বলেছিলেন জানেন? যে মহাকরণ দখল করতে এসেছিল গুন্ডা বাহিনী, সেই জন্য পুলিশ গুলি চালিয়েছে। আমি একেবারে তথ্য প্রমাণ আদালত থেকে বের করেছি। 1993 সালের 2রা আগস্ট কলকাতা হাইকোর্টে রীতিমতো হলফনামা জমা দিয়ে মনীশ গুপ্ত বলেছেন যে সশস্ত্র সমাজবিরোধীরা নেশাগ্রস্ত অবস্থায়, মদ্যপ অবস্থায় মহাকরণ দখল করতে এসেছিল। সরকারি তথ্য বলছে পুলিশ সেদিন লাঠিচার্জ করা ছাড়াও 341 রাউন্ড কাঁদানে গ্যাসের শেল পাঠায়, রাইফেল থেকে 75 রাউন্ড আর রিভলভার থেকে 46 রাউন্ড গুলি ছোড়ে। সরকারি তথ্য অনুযায়ী পুলিশের গুলিতে মারা যান 12 জন, গুলিবিদ্ধ হন 9 জন। তৃণমূল কংগ্রেস যাদের শহীদ মানে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসেরই গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়া সেই মনীশ গুপ্তর বয়ান অনুযায়ী তারা প্রত্যেকে ছিল মদ্যপ অবস্থায় থাকা সশস্ত্র সমাজবিরোধী। দুর্ভাগ্যজনকভাবে গত মঙ্গলবার নবান্ন চলা অভিযানে কলকাতা পুলিশের 25 জন কর্মী আহত হয়েছে। আমি বারবার সেই দিন থেকে বলছি এটা মারাত্মক ঘটনা। আমরা প্রত্যেকে চাই, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাই যে এই পুলিশ কর্মী এবং অফিসাররা দ্রুত সুস্থ হন। রাজ্য সরকার একজনকে টিএলবি প্রসাদের যে চক্ষু হাসপাতাল সেখানে আজকে পাঠিয়েছে। একটা ভালো খবরও দিই, সেটা হচ্ছে তার চোখ ক্রমশ তিনি দৃষ্টি ফিরে পাচ্ছেন, কিন্তু 25 জন আহত হয়েছেন। আর 21শে জুলাই সেই দিন 1993 সালে 215 জন পুলিশকর্মী ও অফিসার এবং 250 জন নাগরিক আহত হয়েছিলেন। ভাবুন, 215 জন পুলিশকর্মী এবং অফিসার। গুরুতর আহত হওয়া পুলিশ অফিসারদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি সদর, 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। সুতরাং বিরোধী দল থাকাকালীন কুণাল দার দল পুলিশের বয়ানকে নিয়মিতভাবে মিথ্যাচার মনে করত। আজকের বিরোধীদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কোন অঙ্কে? ওপেন ফোরামে নিঃসন্দেহে আমি আর কুণাল দায়ের উত্তর খুঁজব। যাই হোক, আমার পরের বক্তা বিজেপির সজল ঘোষ।